শান্ত একটি সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গাছের পাতায়। আর ঠিক তখনই জীবন্ত হয়ে ওঠে রাবার বাগান। এক টুকরো স্বর্গ যেন ছড়িয়ে আছে এই বাগানে। সবুজে ঘেরা পাহাড়ি পথ, প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা রাবার গাছের সারি, আর এক নির্মল নিরিবিলি পরিবেশ। আজ আমরা এসেছি সন্তোষপুর রাবার বাগানে। সন্তোষপুর রাবার বাগান অবস্থিত বাংলাদেশের এক মনোরম প্রাকৃতিক এলাকায়, যেখানে প্রতিদিন শত শত মানুষ আসে প্রকৃতির ছোঁয়া নিতে। এই বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তোষপুর রাবার বাগান প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। মূলত এই বাগানের উদ্দেশ্য ছিল রাবার উৎপাদন, যা পরবর্তীতে দেশের শিল্প খাতের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে থাকে। রাবার সংগ্রহের প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। গাছের ছাল কেটে ধীরে ধীরে তরল রাবার বের করে পরে নির্দিষ্ট পাত্রে রেখে দেয়। এখানে শুধু রাবারই নয়, রয়েছে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন হাঁটার পথ, পাখির ডাক এবং চমৎকার দৃশ্য যা মনকে প্রশান্ত করে। প্রাকৃতিক ছবি তোলার জন্য এটি এক আদর্শ স্থান। সন্তোষপুর রাবার বাগানে যেতে চাইলে সহজে যাওয়া যায় স্থানীয় বাস বা ব্যক্তিগত গাড়িতে। কাছাকাছি শহর থেকে ঘণ্টাখানেকের পথ। সন্তোষপুর রাবার বাগান একদিকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। আপনি যদি প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চান, তবে একবার ঘুরে আসতেই পারেন এই অনন্য স্থানটি থেকে। এই বাগানে শুধুই গাছই নয়, আছে প্রকৃতির প্রাণ। সকালবেলায় পাখির কুজন, প্রজাপতির উড়াউড়ি, আর মাঝে মাঝে হালকা বৃষ্টির ফোঁটায় ভিজে ওঠা পাতারা, সব মিলে যেন প্রকৃতির এক চুপি সারি লেখা কবিতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির বিহান আনাদার ব্লগ ভিডিও। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান কিশোরগঞ্জ। এটা হচ্ছে ময়মনসিংহের সন্তোষপুর রাবার বাগান। তো আজকে আমরা সারাদিন এখানে ঘুরলাম, পাশাপাশি ঘুরবো। তো আমরা এই পাশটা যদি দেখাই, চতুর্পাশে শুধু বন আর বন, সবুজে আবৃত পুরো এরিয়াটা। এখানকার রাস্তার অবস্থা খুব খারাপ, এদিকে দেখেন, দেখলে বুঝতে পারবেন, একবারে বিপজ্জনক রাস্তা। আর এই পাশটা হচ্ছে সব আনারসের বাগান। আটকাই আসছে না কি টিয়া দেবো? টিয়া দিলে টিয়া বুঝায়, বানর কি টিয়া কি বুঝায়? চোখে কি জল নাকি? হালকা চেহারা লাল হয়ে গেছে দেখা যায়। তুই বই থাক, যা আছে খবর। 2 দিন উঠছ, কোনো নামা নামি নাই, যা আছে খবর। খুব কষ্ট হইতেছে না? হাজিয়া দেবো, সম্মান করবো। আবার টিয়া দিল নিতে না পাগল। আর এই দেবো কিছু মজা কিনা দেওয়া লাগবে। জানি যাই না, আমি জানি, সমস্যা নেই। আল্লাহ কিছু করতে এ মজা দিন, ওর 10টার মজা দিন। টিয়া তো দিল দিল, নয়টা লাত্তে মারতে গেল। কি দেখছো? এই যে পিছা, এই যে তুমি বহ, তুমি তুমি বহ বহ বহ, তুমি বহ। হারাই হল একবার নাম 20 টাকা এলো একটাই। 8-এর কি খাবো? নাম 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 বুঝিস না? নাম না কেন বুঝে হার নামবো, হার নামবো, ও হার নামবো। আমি কি আর রাও করছি? ওরা যে এত কথা কইছে, আমি রাও করছি না। যা এখানে গাছ উঠে ব্যাটি হয়ে গেছে।